হাই ফ্রেন্ডস, আই এম সুশান্ত কুমার। ওয়েলকাম টু ঐশী ইংলিশ কোচিং সেন্টার। তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলের গত যে ভিডিও আছে ওখানে আমরা টেন্সের প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই ফিউচার টেন্সটা সুন্দরভাবে শেখার জন্য আমাদের ভিডিওর একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে বা কোন ক্লাসের উপর ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আর কথা না বলে চলুন সরাসরি আমরা ফিউচার টেন্স নিয়ে কথা বলি। তো ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এরকম বোঝায়, সেটা হচ্ছে ফিউচার টেন্স। তো প্রত্যেকটা টেন্সকে যেমনি 4 ভাগে ভাগ করা যায়, ফিউচার টেন্সকেও আবারও 4 ভাগে ভাগ করা যায়। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার ইনডিফিনাইট। ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এরকম বোঝালে সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হয় এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। বন্ধুরা, ফিউচার ইনডিফিনাইট টেন্সে শুরুতে থাকবে সাবজেক্ট এবং সাবজেক্টের উপর নির্ভর করবে যে অক্সিলারি ভার্ব শিয়াল নাকি উইল আসবে এবং এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো আমাদের যদি শিয়াল উইল নিয়ে যদি আমাদের ভিতরে একটা সমস্যা সৃষ্টি হয় যে অক্সিলারি ভার্ব আমরা কোনটা দেব, তাহলে আমি বলবো যে এখানে আমরা শুধু একটা ছোট কথা মনে রাখবো যে শুধুমাত্র সাবজেক্ট যখন আই আসবে, সাবজেক্ট যখন আই হবে তখন তারপরে আমরা শিয়াল দেব এবং বাকি সকল সাবজেক্টের পরে আমরা উইল দেব, তাহলে কোনো সমস্যা নাই। তো আমরা প্রথমে মনে রাখবো যে সাবজেক্ট যখন আই হবে তখন তারপরে আমরা সাহায্যকারী ভার্ব শিয়াল নেব এবং সাবজেক্ট অন্য যখন কোনো সাবজেক্ট হবে, হি হোক, শি হোক, দে হোক, উই হোক, যে কোনো সাবজেক্ট হইলে আমরা তারপরে দেবো হচ্ছে উইল। তাহলে আমাদের শিয়াল উইল সাবজেক্টের পরে যে সাহায্যকারী ভার্বটা নিতে হবে সেটা কিন্তু আমরা এখন শিওর হয়ে গেলাম যে আমরা কোনটা কীভাবে নিতে পারি। তো তারপরে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে একটু দেখি। ভবিষ্যতে যেহেতু কোনো কাজ হবে যেটা এখনও হয় নাই বা অতীতেও হয়েছিল না, ভবিষ্যতে কোনো কাজ হবে এরকম বোঝাচ্ছে। তো আমি কাজটি করব, আয়ের পরে যেহেতু শিয়াল বসে আমরা দেখে নিলাম একটু পরে, আই শিয়াল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। তো এখানে এটা ভবিষ্যতে বোঝাচ্ছে যে আমি কাজটি করব এবং তারা আসবে। সাপোজ আমি এখানে নিলাম সাবজেক্ট দের পরে সাহায্যকারী ভার্ব আসবে উইল কাম, তারা আসবে। আমি পড়ব, আই শ্যাল রিড আ বুক, আমি একটি বই পড়ব। এই সবগুলো কাজই কিন্তু ভবিষ্যতে হবে এরকম বোঝাচ্ছে, যেটা এখনো হয়নি, এটা ভবিষ্যৎকালে হবে। তো সবসময় দেখবো আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সের শুরুতে থাকবে সাবজেক্ট, তারপরে শিয়াল অথবা উইলের একটি এবং তারপরে থাকবে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা বেস ফর্ম হিসেবে চিনি, সেই প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন অবজেক্ট। প্রত্যেকটা জায়গায় আমরা দেখতেছি যে প্রথমে আসতেছে সাবজেক্ট, তারপরে শিয়াল অথবা উইল যে কোনো একটা, তারপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানেও আমরা তাই দেখছি। তো ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এরকম বোঝালে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। এখন আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স।
CON ফিউচার কন্টিনিউয়াস, যেটা ভবিষ্যৎকালে কোনো কাজ চলিতে থাকিবে। তো আমরা যদি কারো কোনো কথা দেই যে ভবিষ্যৎকালে আগামীকাল আমি খেলা করিতে থাকিব, আগামীকাল বিকাল 3টায় আমি বই পড়তে থাকব, এই যে পড়তে থাকবো যে কাজটা শেষ হচ্ছে না, এরকমগুলো বোঝাইলে যে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, সেটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার একটু দেখে আসি। বন্ধুরা, এখানে শুরুতে আসবে সাবজেক্ট, তারপরে শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্স যখন আসবে, যে কোনো কন্টিনিউয়াস টেন্স আসলেই কিন্তু আমাদের মেইন যে বেস ভার্ব থাকবে সেই বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তো এখানেও আমরা দেখতেছি সাবজেক্ট বসবে শুরুতে, তারপরে শিয়াল বি অথবা উইল বি এবং ভার্বের সাথে আইএনজি। এখন আবারও কিন্তু সেই প্রশ্নটা আসতে পারে যে শিয়াল বি কোথায় যাবে আর উইল বি কোথায় যাবে। তো আমরা সেই ছোট্ট কথাটা আবারও মনে রাখবো, যখন সাবজেক্ট আই আসবে তারপরে আমরা দিতে পারি শিয়াল বি, বাকি সকল সাবজেক্টের ক্ষেত্রে আমরা দিতে পারি উইল বি। তো আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। আই শিয়াল বি রিডিং আ বুক, আমি একটি বই পড়িতে থাকিব, যেটা ভবিষ্যৎকালে চলতে থাকবে এরকম বোঝাচ্ছে যে আমি একটি বই পড়িতে থাকবো। আই শিয়াল বি রিডিং আ বুক। তারপরে শি উইল বি কুকিং রাইস, শি উইল বি কুকিং রাইস, সে ভাত রান্না করিতে থাকিবে, সে ভাত রান্না করিতে থাকিবে। তো আমরা আরেকটা প্লুরাল একটা সাবজেক্ট দিয়ে দেখি। দে উইল বি ক্যাচিং ফিশ, তারা মাছ ধরিতে থাকিবে। তো এই কাজগুলো কিন্তু ভবিষ্যৎকালে চলিতে থাকবে এরকম বোঝাচ্ছে। যা আমি এখানে বলছি আই শ্যাল বি রিডিং আ বুক, আমি একটি বই পড়িতে থাকিব। শি উইল বি কুকিং রাইস, সে ভাত রান্না করিতে থাকিবে। দে উইল বি ক্যাচিং ফিশ, তারা মাছ ধরিতে থাকিবে। এই কাজগুলো সবই ভবিষ্যৎকালে চলিতে থাকবে। আর সবসময় স্ট্রাকচারের সাথে মিলিয়ে আমাদেরকে দেখতে হবে, শুরুতে থাকতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে শিয়াল বি অথবা উইল বি এবং মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো বন্ধুরা, আমার মনে হয় এই পর্যায়ে কিন্তু মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেছি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আসলে কী, কীভাবে এটা গঠন করতে হয়। এখন আমরা সরাসরি চলে যাব ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ একটি নির্দিষ্ট সময়ের ভিতর শেষ হয়ে থাকবে বা সম্পন্ন হয়ে থাকবে, এরকম বোঝালে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যৎকালে একটি নির্দিষ্ট সময়ের পূর্বে, এখানে আসলে দুইটা কাজও হতে পারে যে একটি কাজের পূর্বে আর একটি কাজ শেষ হয়ে থাকবে এরকম বোঝাবে, সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তো বন্ধুরা, আমরা একটু স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, যার যা ইচ্ছা আর কি। তো আমরা এখানে দেখলাম যে ফিউচার পারফেক্ট টেন্সের শুরুতে বসবে সাবজেক্ট, আর তারপরে বসবে শিয়াল হ্যাভ অথবা উইল হ্যাভ এবং মেইন ভার্বের পিপি ফর্ম, যাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বন্ধুরা, এইটা হচ্ছে ভবিষ্যৎকালের কোনো কাজ একটি নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ হয়ে থাকবে। তো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখে আসি।
I shall have completed the work. কমপ্লিটেড, এখানে আমরা সম্পূর্ণ কথাটি ব্যবহার করছি যে আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটি সম্পূর্ণ করে থাকবো। এখন সে কাজটি শেষ করে থাকবে, তো লিখলাম হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করে থাকবে। তো এখানে সব জায়গায় সাবজেক্ট বসবে, সাবজেক্টের উপরে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ যে কোনো একটা সাহায্যকারী ভার্ব আসবে এবং মেইন ভার্বের পিপি ফর্ম আসবে। তো আমরা আগেই বলছিলাম যে পারফেক্ট টেন্স যেগুলাই হয় সেই পারফেক্ট টেন্সে কিন্তু সবসময়ই ভার্বের পিপি ফর্ম পাস্ট পার্টিসিপেল ফর্মটা এসে থাকে। তো বন্ধুরা আমরা এখানে দেখলাম যে একটা কাজ ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ হয়ে থাকবে এরকম বোঝাচ্ছে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আর গঠনের সাথেও আমরা মিলাই নিতে পারি, শুরুতে সাবজেক্ট, এখানেও আসছে শুরুতে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তো এখানে শ্যাল হ্যাভ বসছে, দ্বিতীয় সেন্টেন্সে উইল হ্যাভ বসছে, এখানেও ভার্বের পিপি ফর্ম, এখানেও ভার্বের পিপি ফর্ম বসছে। তো বন্ধুরা আমার মনে হয় এখন ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কেও আমাদের মোটামুটি একটা ভালো ধারণা চলে এসছে। এখন আমরা সরাসরি চলে যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সাথেই থাকুন। তো বন্ধুরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে ভবিষ্যৎকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ চলতে থাকবে, দীর্ঘক্ষণ যাবত চলতে থাকবে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা একটু আবারও দেখে আসি স্ট্রাকচারটা। এখানে শুরুতে বলবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো আমরা আগেই দেখছিলাম যে কন্টিনিউয়াস হইলেই কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তো সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হোক এবং এমনি কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস হইলেই কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো একটু উদাহরণ দিয়ে দেখে আসি। মাই মাদার will have been cooking before father comes। এখানে লেখা হয়েছে মাই মাদার উইল হ্যাভ বিন কুকিং বিফোর ফাদার কামস, বাবা আসার পূর্বে আমার মা রান্না করিতে থাকবে। তো এখানে কিন্তু দুইটা কাজের কথা বলা হচ্ছে, যে বাবা আসবে এবং মা রান্না করতে থাকবে। তো এইখানে যে অংশটা আমরা দেখতেছি সাবজেক্ট আছে মাই মাদার এবং এরপরে সাহায্যকারী ভার্ব উইল হ্যাভ বিন আসছে এবং তারপরে মেইন ভার্বের সাথে কুক মানে রান্না করা, ওর সাথে কিন্তু আইএনজি যোগ কুকিং হয়েছে। তো সেটাই হচ্ছে এইটুকুই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। তো তারপরে যদি আমরা আরেকটা কথা বলি যে উইল have been playing before our class। তো আমরা এখানে আবারও লিখছি যে উই উইল হ্যাভ বিন প্লেয়িং বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস, আমাদের ক্লাস শুরু হওয়ার পূর্বে আমরা কি করব, আমরা খেলা করিতে থাকবো। তো এখানে আমরা প্রথমে সাবজেক্ট নিচ্ছি, সাবজেক্ট নেওয়ার পরে উইল হ্যাভ অক্সিলারি ভার্ব উইল হ্যাভ বিন অক্সিলারি ভার্ব নিচ্ছি এবং মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করছি। তো এখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় শুরুতে বসবে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন এবং মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের আমাদের টেন্সের টোটাল ক্লাস। আমরা এই পর্যায়ে প্রথমে আমাদের প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় ক্লাসে আমরা পাস্ট টেন্স এবং আজকে আমরা ফিউচার টেন্স শেষ করলাম। তো বন্ধুরা আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের কী কী ক্লাসের প্রয়োজন আছে এবং কোন কোন ক্লাসটা পাইলে আপনি উপকৃত হবেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।